সুবনা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি উচ্ছের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। যারা উচ্ছে বা করলা খায় না বা তেতো খেতে পছন্দই করে না, তারাও কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটা খাবে। এতটাই খেতে ভালো হয় স্বাদে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বা রুটির সঙ্গে তোমরা সার্ভ করে নিতে পারো। তো বন্ধুরা, অসাধারণ এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো তোমরা। তো উচ্ছের রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা একটু মোটা মোটা করে কেটেছি আমি। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি আগে থেকেই। দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকেও কিন্তু ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছে আর আলু। প্রথমে আমি উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু চটজলদি যে কেউ বানিয়ে নিতে পারো। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার একটু প্রথমে আমি নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর আগে উচ্ছে রেসিপি দিয়েছি। তোমরা যদি দেখতে চাও, আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। উচ্ছেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছু মশলা দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুনকে আমি কুচো কুচো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা লাল পাকা টমেটোটাকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই উচ্ছে আর আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ভালো করে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিলাম উচ্ছেটাকে। এবারে আমি একটা থালা নিয়েছি, এই থালাটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। অবশ্যই 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি 4 মিনিট পর চলে এলাম। মাঝে একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে না পুড়ে যায়, তাই আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি আবারও ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে ভাপিয়ে ভাজা করলে উচ্ছের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আলুটা কিন্তু অতটা সেদ্ধ হয়নি, আরও আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও আমি থালাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতন রেখে দেব ঢাকা দিয়ে। আবারও আমি 2 মিনিট পর চলে এলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি দেখব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর উচ্ছে আর আলুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। ভালো করে আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি আর ভালো করে ভাজাটাও করে নেব। বন্ধুরা, আমি যেভাবে আজ এই উচ্ছের রেসিপিটা বানাচ্ছি, তোমরাও যদি বাড়িতে এভাবেই একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই চেটেপুটে খাবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা বানিয়ে দেখো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা। উচ্ছেটাকে ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, উচ্ছে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা দেব, তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা পোস্ত। আমি এখানে কাঁচা পোস্ত নিয়েছি, তোমরা চাইলে ভেজেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। তোমরা এখানে অবশ্যই পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে। এবার আমি আবারও ভালো করে আলু আর উচ্ছেটাকে কষিয়ে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছে আলুটাকে। বন্ধুরা, পোস্ত আর পাতিলেবুর রসটা দিয়ে প্রায় 2 মিনিটের মতন আলু আর উচ্ছেটা কষিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু আলু আর উচ্ছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো আজকের এই আলু উচ্ছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিও লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।